গহীন বনের রূপকথা। এক দেশে ছিল এক বিশাল গহীন বন। বনের ভেতর সূর্যের আলো পর্যন্ত ঠিকমতো ঢুকত না। এই বনে থাকত ছোট্ট এক খরগোশ, মিনি। মিনি ছিল খুব কৌতূহলী আর সাহসী। বনের সবাই তাকে ভালোবাসত, কারণ সে সবসময় হাসি খুশি আর সাহায্য করতে প্রস্তুত থাকত। একদিন বন জুড়ে গুঞ্জন ছড়ালো, বনের মাঝখানে নাকি জেগে উঠেছে জ্যোতিমণি ফুল, যেটা প্রতি ১০০ বছরে একবার ফোটে। বলা হয়, যে এই ফুল পাবে তার জীবনে আসবে শুভ শক্তি। মিনি ঠিক করল সে ফুলটা আগে খুঁজে বের করবে, কিন্তু গহীন বনের ভেতর যেতে হলে পার হতে হবে ভয়ঙ্কর ছায়াম উপত্যকা, তারপর গর্জন ঝর্ণা, আর শেষে গোপন গুহা। মিনি যাত্রা শুরু করল। পথে সে প্রথমে পেল গম্ভীর স্বভাবের পেঁচা অনুকে। অনু বলল, মিনি, সামনে অন্ধকার, ভয় পেলেও থেমো না, আলো সব সময় খুঁজে পাওয়া যায়। অনুর আশীর্বাদ নিয়ে মিনি এগিয়ে গেল। ছায়া উপত্যকা পেরোনোর সময় তার সামনে দেখা দিল রহস্যময় নীল আলো। আলোটা দেখে সে ভয় পেলেও সাহস করে সামনে এগোতেই বুঝল এই আলো আসলে এক হারিয়ে যাওয়া জোনাকি ডালের। জোনাকিরা মিনিকে ধন্যবাদ দিয়ে পথ দেখিয়ে দিল ঝর্ণার দিকে। বন যেন নতুন করে জেগে উঠেছিল। সব প্রাণী খুশি, গাছপালা সবুজ বর্ণিল, আর রাতের আকাশে ঝিকিমিকি আলো যেন আগের চেয়ে উজ্জ্বল। খরগোশ মিনি এখন বনের সবাই এর ছোট্ট হিরো। কিন্তু জাদুর জগতের নিয়ম, এক আলো জাগলে অন্য কোথাও একটা ছায়াও জাগে। রহস্যের শুরু। এক রাতে মিনি ঘুমোতে যাচ্ছিল, ঠিক তখনই জ্যোতিমণি ফুলের আলো হঠাৎ কমে গেল। ফুলটা যেন কাঁপতে লাগল, যেন কেউ তার শক্তি টেনে নিচ্ছে। মিনি ভয় পেল। ঠিক তখনই কোথা থেকে এক অদ্ভুত ঠান্ডা বাতাস এসে ফিসফিস করে বলল, ছায়া রাজ্যের দরজা খুলে গেছে। মিনির বুক কেঁপে উঠল। অনুর সতর্কতা। পরদিন মিনি দ্রুত দৌড়ে গেল জ্ঞানী পেঁচা অনুর কাছে। অনু গম্ভীর গলায় বলল, ছায়া রাজ্যের দরজা ১০০ বছর পর আবার খুলেছে। যদি সেটা বন্ধ না করো, পুরো বন অন্ধকারে ডুবে যাবে। মিনি জিজ্ঞেস করল, আমি কি করব? অনু উত্তর দিল, তোমাকে খুঁজে বের করতে হবে ৩টে প্রাচীন আলো পাথর। ওগুলো ছাড়া দরজা বন্ধ হবে না। ধীরর সাথে পুনর্মিলন। এবার মিনি গেল গর্জন ঝর্ণার কাছে ধীরর কাছে। ধীর ধীর গলায় বলল, ছায়া রাজ্যের পথে জলগুহা পেরোতে হবে। তোমার সাহস আছে, আমি আবার তোমার পাশে আছি। মিনির চোখে শক্তি ফিরে এলো। জলগুহার এবং প্রথম পরীক্ষা। জলগুহার ভেতর গভীর অন্ধকার। হঠাৎ জল বুদবুদ করে উঠল, আর এক বিশাল ছায়া মাছ পথ রুখে দাঁড়ালো। মিনি ভয়ে থমকে গেল, কিন্তু বলল, আমি কারো